বৃষ্টির পানি হাতে নিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করে আপনি যদি আল্লাহ পাকের কাছে বৃষ্টি চলাকালীন সময় দোয়া করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলছে দুইটা সময় আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার দোয়াটা কবুল করে নেয়। তার মধ্যে প্রথম নম্বর সময় হলো যখন আজান চলে, আজান চলাকালীন সময় দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়। আরেকটি বর্ণনা আসছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় যদি কেউ দোয়া করে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। এটা হলো এক নম্বর। দুই নম্বর, নবীজি বলছে যখন বৃষ্টি হয়, আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, ওই সময় কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, ছোট্ট একটি দোয়া পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটা খালি হাতে ফেরত দেয় না, আল্লাহ অবশ্যই কবুল করে নেয়। যখন বৃষ্টি হয় সাহাবা একরামরা বলছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টির পানি স্পর্শ করতেন, হাতে টাচ করতেন, গায়ে লাগাতেন, শরীরে লাগাতেন, আর বলতেন যে এটা নতুন ভাবে আল্লাহ পাক রবের পক্ষ থেকে এসেছে, অতএব এটা আমি আমার হাতে, আমার শরীরে, আমার জামা কাপড়ে মাখাচ্ছি, এটা সুন্নত, আপনারা করবেন। এরপরে ওই পানিটা হাতে নিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটা পাঠ করে আপনার মনের যে কথাগুলো আছে, যে দোয়াটা আল্লাহ পাকের কাছে করার মতো আছে, যেটা কবুল হয় না, ইতিপূর্বে বহুবার আপনি দোয়া করেছেন কবুল হয় নাই, এখন আপনি ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে বলেন। আপনি এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করবেন যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এরপরে প্রয়োজনে আপনি এর আগে দরুদ পাঠ করে নেবেন কয়েকবার, বা ইস্তিগফার পাঠ করে, দরুদ পাঠ করে, এরপরে আপনি বৃষ্টির পানিটা হাতে নিয়ে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ পাঠ করে এরপর দোয়া করবেন যে আল্লাহ, আমার রিজিকের অভাব, তুমি আমার রিজিক দান করে দাও, আমার সম্মানের অভাব, তুমি আমাকে সম্মান দিয়ে দাও, আল্লাহ আমার এটা নাই সেটা নাই, বা আপনার যেটা দরকার হালাল বিষয়গুলো আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেন, আল্লাহর কাছে চেয়ে নেন। দেখবেন যে আল্লাহ পাক এই বৃষ্টি চলাকালীন সময় দোয়া করতে করতে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ হওয়ার আগেই আপনার দোয়াটা কবুল করে নিতে পারে। কারণ নবীজি বলছে দুইটা সময় দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো আজান চলাকালীন সময়, আর একটা হলো বৃষ্টির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অযথা কথা বলেন না। অতএব নবীজির কথার উপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবে। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমাদের দোয়াটা কেন কবুল হয় না জানেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল থাকে না। আমরা মনে করি যে আল্লাহ দোয়া কবুল করলেও করতে পারে, না করলেও না করতে পারে, আমার কবুল হবে কি হবে না, একটা কনফিউজ কিন্তু আমাদের মধ্যে থেকেই যায় যে হয়তো আমার দোয়াটা নাও কবুল হতে পারে। কিন্তু নবীজি বলেন যে আল্লাহ ওই ব্যক্তির জন্য তেমন ব্যবহার করে, ওই ব্যক্তি আল্লাহর উপরে যেমন ধারণা রাখে, মানে যে ব্যক্তি আল্লাহর উপরে ধারণা যেমন রাখে আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করে। ব্যক্তির ধারণা যদি থাকে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ অবশ্যই আমার জন্য দোয়া কবুল করবে, তখন আল্লাহ পাক অবশ্যই ব্যক্তির দোয়াটা কবুল করে, আল্লাহ ওর জন্য যথেষ্ট হয়ে যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আপনি পরিপূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ পাক তখন আপনাকে খালি হাতে কখনোই ফেরত দিবে না, আল্লাহ অবশ্যই দোয়াটা কবুল করবে। এজন্য আপনারা একবার পরীক্ষামূলক হলেও আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম তাওয়াক্কুল করে, একদম পরিপূর্ণ তাওয়াক্কুল করে বৃষ্টি চলাকালীন সময় আপনি দোয়াটা করবেন। যে দোয়া ইতিপূর্বে কবুল হয় নাই ওই দোয়াটা করবেন, দেখবেন যে আল্লাহ কবুল করে কিনা। আমার বিশ্বাস আল্লাহ রাসূল যে ওদু বলে দিয়েছেন অবশ্যই আল্লাহ পাক দোয়াটা কবুল করবে। অতএব বৃষ্টি চলাকালীন সময় আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনার মনের কথাগুলো খুলে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে।